সন্তান লড়াই করেছে, আপনার ভাই লড়াই করেছে, রক্ত দিয়েছে হাজার মানুষ। এই রক্তের মধ্যে দিয়ে আবু সাইদরা রক্ত দিয়েছে বিদায়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। মুগ্ধরা রক্ত দিয়েছে বিদায়, দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। তারা গুলির সামনে দাঁড়িয়ে সেদিন বলেছে, আমাকে যেতে দিন, আমাকে কথা বলতে দিন, হয় গুলি করুন, না হলে বলতে দিন আমার পিতা আমার পড়াশোনার খরচ চালাতে পারে না লুটনাদের কারণে, আমার পিতা ভোট দিতে পারে না আওয়ামী সন্ত্রাসীদের কারণে, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন, আমাকে বলতে দিন আমার কোন রাস্তায় সঠিকভাবে হাঁটতে পারে না আওয়ামী সন্ত্রাসীদের কারণে, আমাকে বলতে দিন। দীপ্ত দাস একজন সংখ্যালঘু, তিনি বলতে চেয়েছে শেখ হাসিনা তোমার বাড়ির কাছে ওই পুলিশ প্রধান বেনজির 1200 একর জমি দখল করলো, 600 একর জমি হিন্দুদের, তুমি কিছু যাও না, তুমি বেঈমান, তুমি চোর, তুমি লুটেরা। সেই লুটেরা, সেই বেঈমান, সেই চোর, সেই দাগি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তার সাথে তাকে গিয়েছে, আশেপাশে ঘুরঘুর করছে, মাঝে মাঝে বাকবাকুন পায়রা দিয়ে সামনের দিকে আসতে চাচ্ছে। আপনাদেরকে বলি, আমার প্রিয় নেতাদেরকে বলি, আপনারা এই অঞ্চলে জেল খেটেছেন, অনেক কষ্ট করেছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, ঘর বাড়ি ছেড়েছেন, বাড়ির কচ্চা গাছ বেঁচেছেন, হাঁস মুরগি বেঁচে পালিয়ে বেরিয়েছেন, সন্তানকে স্কুল নিতে পারেন না, মা হিসেবে ভাত রাখতে পারে না, সেই মধ্যে দিয়ে বিজয় অর্জন করেছে। মুনাফাকদের জায়গা পেলে আল্লাহর কাছে টাকা রাখবে, চোরদের জায়গা পেলে আপনার ঈমান নিয়ে মহান আল্লাহ প্রশ্ন করবে, ঠিক না? আমরা তাদের ক্ষতিও করবো না, উপকারও করবো না, এটি আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশের নাগরিক সকলে সমান করে বসবাস করে, কিন্তু দাড়ি টুপি দেখলে এই রাজাকার, মানুষকে পেলে এই রাজাকার, মানুষকে পেলে ধরে বস্তাবন্দি করা আমরা শুনেছি। বলেশ্বর নদীর ওপার যারা পালিয়ে গেছে তারা আমার এই সমস্ত অঞ্চলে আবার সেই ডাকাতরা এসেছে। সাবধান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে, আমরা সরকারের এর বাইরে, আমরা সরকারের বাইরেও নয়। এদেশের শীর্ষ রাজনৈতিক দল জাতীয় দল আজকে 31 দফা বিনির্মাণের কথা বলেছে। আজ থেকে 3 বছর আগে জাতির সামনে আমরা উপস্থাপনা করেছি, বাংলাদেশ জাতীয় দল এককভাবে নির্বাচন করবে। এদেশে নিরপেক্ষ নির্বাচন যখন হবে, বিএনপি 31 দফা বাস্তবায়নের জন্য জনগণের ধারে ধারে যাবে। আমরা বলেছি দেশের কৃষকের কৃষি উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে আপনাদেরকে সমস্ত ভর্তুকি এখন থেকে দ্বিগুণ, বিএনপি ক্ষমতায় গেলে দ্বিগুণ করা হবে। আমরা বলেছি, তারেক রহমান বলেছে এদেশে আবারও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তারেক রহমান বলেছে, প্লিজ তারেক রহমান বলেছে, বিএনপি বলেছে, যে সমস্ত জিনিস আমদানি করা হয় আমাদের অত্যন্ত প্রয়োজনীয় চাল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কি এমন চেরাক ছিল যে চাল রপ্তানি করতে পেরেছে। আধুনিক যন্ত্রপাতি উত্তরবঙ্গের সেই প্রত্যন্ত মাঠে ডিপ টিউবওয়েল বসিয়ে দিয়েছে। অনেকে বলেছে কিছুই হবে না, 1 বছরের মধ্যে তিনি তার সুফল দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে বিদেশে চাল রপ্তানি করেছে। আমরা বলেছি রপ্তানির প্রয়োজন হবে না, কৃষককে যদি মোটা অঙ্কের মোটা দাগের
সার ঔষধ মাঠে মাঠে গিয়ে ফিরে দেওয়া হয়, কোন চাটুকারের মাধ্যমে নয়, তাহলে কৃষক তার নিজের প্রয়োজনে এক ফসলি জায়গায় 2 ফসলি দেবে, 2 ফসলি জায়গায় 3 ফসলি দেবে। এটি তারেক রহমানের সিদ্ধান্ত। তারপর বাংলাদেশ শরীর বল তারেক রহমান স্পষ্ট করেছে, বাংলাদেশ হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। একটি পার্লামেন্টে জনগণের সরাসরি নির্বাচনে সংসদ নির্বাচিত হবে, আর বিভিন্ন পেশা কৃষক, শ্রমিক, চাকরিজীবী বিভিন্ন সেক্টর থেকে আরো একটি কক্ষ ভরা হবে, যেখানে কৃষকের প্রতিনিধি থাকবে, যেখানে শ্রমিকের প্রতিনিধি থাকবে। তা ওই 300 জনে যেমনটি করে নারী সংসদ সদস্য এখন নির্বাচিত করা হয়, তেমনটি করে এই নেতৃত্ব শিক্ষক, এই নেতৃত্ব পার্লামেন্টে নিয়ে আসবে। তাহলে আপনাদের কথা সরাসরি যারা বক্তব্যে তারা বলতে পারবে। তারেক রহমান বলেছে 2 বারের বেশি আমাদের 31 দফায় রয়েছে, কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। অর্থাৎ জনগণের জনগণের সরকার, জনগণের জন্য, জনগণের দ্বারা নির্বাচিত হবে। এই দাবি আব্রাহাম লিঙ্কনের বহু আগে তিনি দিয়েছেন। তিনি বলছেন জনগণের দ্বারা নির্বাচিত হবে জনপ্রতিনিধি। সে কারণেই তো একটু বিলম্ব হয়েছে তার দাফন। আপনার বুঝতে হবে আমাদের দেশ আমাদের মতো করে চলবে। হঠাৎ দেখবেন ভারতীয় আগ্রাসনবাদ আমাদের বিরুদ্ধে যেভাবে চালাচালি করছে, পাশ থেকে কিন্তু আমরা আমাদের নেত্রী সেই সময় বলেছিল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, চীনের দিকে ইঙ্গিত দিয়ে বলেছিল বেশি বাড়াবাড়ি করলে ব্রাহ্মণ্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে কেউ চাইলে ওই পূর্ব দিগন্তের বন্ধুত্ব আরো দৃঢ় করা হবে ইনশাআল্লাহ। হয় না 300 আসনে আমরা এবার পার্লামেন্টে নির্বাচন করব ধানের শীর্ষে। তারপরে যারা আন্দোলন সংগ্রামে ছিল সরকার গঠনে তাদের সহায়তা নেওয়া হতে পারে। এটি 31 দফার মধ্যে বলা হয়েছে। আমরা যদি আমাদের টিমকে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হয়, একক নির্বাচনের আর কোন বিকল্প আমাদের হাতে নাই। আমরা বলেছি, স্পষ্ট আকারে বলেছি, আমরা শহীদ বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে আছে গার্মেন্ট শিল্পে ব্যাক টু ব্যাক অর্থাৎ ট্যাক্স ছাড়া